হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা চিন্তা করতেছি সারাদিনের ব্লগ শ্যুট করি। সো এখন বাজে দুপুর 12টা, মানে আজকে অফ ডে, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছি। এই যে আমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে অনেক ঘুমাইছি। যাই হোক, নাস্তা করা শেষ, এরপর এখন রুম গুছাবো। আমি একটু বাইরেও বের হবো, ফার্স্টে রুমটা একটু ক্লিন করে নেই। সো দিস ইজ মাই রুম রাইট নাও। পুরাটাই মেস। এখন এটা আগে ক্লিন। বৃহস্পতিবার দিন রাতে আমার মনে হয় অফিস থেকে আসার পর আর শরীর চলে না, মানে জামা কাপড় হতে শুরু করে কিছুই আমি গুছাইনি সেদিন। এর জন্য এখন সব কিছুই আমার গুছাইতে হইতেছে। এমনকি আমার এই ওয়ার্ড্রপটাও আমার একদিন সর্ট আউট করতে হবে। অনেক জামা কাপড় আছে যেগুলো আমার সেভাবে পরাই হয় না, সেগুলো সরাই ফেলতে হবে। আজকে বেড কভারটা চেঞ্জ করব, কারণ এভরি ফ্রাইডে আমি চেষ্টা করি বেড কভারটা চেঞ্জ করার। রুমের যেসব পর্দা বা বেড কভারের মধ্যে যদি সাদা কালারটা থাকে বা অফ হোয়াইট, তাহলে আরও বেশি সেটা গ্রেসফুল লাগে। যদিও সাদা জিনিস মেনটেন করা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় সাদা জিনিস এরকম রুমে থাকলে রুম আরও বেশি ব্রাইট লাগে। আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করতে হবে, ভাবতেছি করব কিন্তু করা আর হয়ে উঠতেছে না। সকালবেলা উঠে একটু গান শুনতেছিলাম সাউন্ড বক্সে। আমার কাছে ভালো লাগে অফ ডে সকালটা এভাবে শুরু করতে। আর চা খেয়েছিলাম গান শুনতে শুনতে। এই যে এখন কাপগুলো সরাই নিতেছি। ড্রেসিং টেবিলের এখানে অনেক কিছু বাড়তি ছিল জিনিস, এগুলো সব ক্লিন করে ফেলছি এখন। আর আমার এই যে ছোট ছোট যে জুয়েলারিগুলো রেগুলার ইউজের জন্য, কানের দুল, আংটি, যেগুলো আমি অ্যাকচুয়ালি অফিসেই পরি, এগুলো আসলে আমি একটা পাউচে রাখি আমার অফিস ব্যাগে। কারণ হয় কি, তাহলে যখন তখন এক একটা বের করে পরা যায়। এই ছোট ছোট কানের দুল, চেন, লকেটগুলো এক জায়গায় থাকলে না খুঁজে পাওয়া যায়। আলাদা আলাদা রাখলে অনেক কিছু হয় যে অনেক সময় পরাই হয় না, অনেক দিন হয়ে যায়, বাট সেটা ব্যবহারই করা হয় না। আজকে বের হতে হবে আমাকে, কিছু শপিং প্রয়োজনীয়, না গেলেই নয়। এর জন্য বেশি ডিপ ক্লিনিং করতে পারতেছি না, জাস্ট সব কিছু গুছায় রেখে যাব। আমার ক্লিনিং টাস্কিং শেষ। আজকে বেশি ডিপ ক্লিনিং করতে পারিনি, বাইরে যেহেতু যাবো, সময়ও নাই। এখন আমি এর জন্য এই যে সানব্লক লাগিয়ে নিব। ফেসটা ক্লিন করে নিছি। সানব্লক আসলে অনেক দরকার আমাদের। আমি রেগুলারই সানব্লকটা ইউজ করি, বেশি করে লাগাইছি। এত গরম বাইরে, আসলে কাজ ছাড়া তো যাইতে ইচ্ছাই করে না, না গেলেই নয়, এজন্য যাচ্ছি। বাইরে যতই গরম থাকুক, আমার লিপস অলওয়েজ ড্রাই। কম্প্যাক্ট ইউজ করবো শি গ্ল্যামের। এটা আমার রিসেন্ট পারচেজ এবং ওয়ান অফ দ্য বেস্ট পারচেজ। এটার কাভারেজটা খুবই ভালো, এবং যদি ঘামেও মুখ, তারপরে একদম হোয়াইট কাস্ট দেয় না। আমি এখানে অ্যাপ্লাই করছি, শাইনি ভাবটা চলে গেছে। আমি এটা রেগুলারই ইউজ করি অফিসে যাওয়ার সময় সানব্লকের উপরে। ব্রো পমেড একটুখানি করে আমি এন্ডে ফিল করে নিব। সামান্য একটু লিকুইড ব্লাশ দিয়ে নিব। এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করবো। লিপ শেড ইউজ করবো মিলানি গর্জিয়াস। ব্লু আর হোয়াইট ড্রেস পরেছি, এর জন্য ম্যাজেন্টা লিপস্টিকটা দিচ্ছি। বাইরে অনেক গরম হওয়াতে গ্লসটা অ্যাভয়েড করতেছি, ম্যাট লিপস্টিক ইউজ করতেছি। কানে আজকে স্টার্ট করবো না, আমি বেশিরভাগই স্টার্ট করি আজকে এই ইয়াররিংসগুলো পরবো। হাতে কলাগুলো পরবো। সো আমি রেডি। আমার ট্রাইপড আনি নাই, আর রাস্তা বেশ খারাপ, ফোনটা ধরে ভিডিও করতে বেশ আনকমফোর্টেবল ফিল হচ্ছে। মনে হচ্ছে ট্রাইপডটা আনা দরকার ছিল। আমি আসছি শাঁখারি বাজার, আর প্রথমেই কিনছি পলা। মানে এই পলাটা যে দোকান থেকে কিনছি, ওই দোকান থেকেই পলা কিনছি। আমার মানে পলা কয়েকদিন পর পরই কিনতে ইচ্ছা করে, সামনে একটা প্রোগ্রাম আছে, এর জন্য এক জোড়া পলা কিনছি। আমার শাঁখারি বাজারে কাজ শেষ, এখন আমি যাব মিরপুর। মিরপুরে একটা কাজ আছে, এর জন্য এখন রিক্সা নিছি, মেট্রো স্টেশন যাব, সেখান থেকে মেট্রোতে করে মিরপুর যাব। আজকে বের হওয়ার পর থেকে মনে হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগতেছে, গরমটা কম তুলনামূলক এবং প্রচন্ড বাতাস আছে, ঘোরাঘুরি করে
স্বস্তি দিয়ে আছে। আর এই হচ্ছে আজকের মতিঝিল, একদম ফাঁকা। শুক্রবার দিন যেহেতু 3টার পরে মেট্রো ওপেন হয়, এই জন্য আমরা একটু আগেই চলে আসছি। এখন কি করব, ভাবলাম একটু পেয়ারা মাখা খাই। গেট ওপেন হয়েছে 3টা 10-এ। এখন যে লাইনে দাঁড়াবো, কারণ আমাদের দুজনের কাছে 2টা কার্ড নাই। আমরা 5 নিয়ে নিছি। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। আমি চলে আসছি মিরপুর 10 মেট্রো স্টেশনে, আর এখন যাব মিরপুর 1-এ রিক্সা করে। মিরপুরের কেনাকাটা শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাব। তার আগে কিছু খাবো, কারণ আমার খুব ক্ষুধা লাগছে। সেই সকালবেলা খেয়ে বের হয়েছি, এখন 3-4 ঘন্টা হয়ে গেছে অলরেডি, ক্ষুধা লেগে গেছে। আমরা আসছি মিরপুর 1-এ কাচ্চি ভাইয়ে। ভাবলাম কাচ্চি খাই। প্রথম ভাবছিলাম কোনো ফ্রাই আইটেম বা চাইনিজ সেট মেনু খাবো, তারপরে হলাম আচ্ছা কাচ্চি খাই, অনেকদিন কাচ্চি খাওয়া হয়নি। এই যে আমাদেরকে প্লেট দিয়ে গেছে আর সাথে চাটনিটা দিয়ে গেছে। এই যে আমাদের কাচ্চি চলে আসছে। আমরা নিছি কাচ্চি খাদক যে প্ল্যাটারটা, ওইটা এখানে ছিল 4 পিস মাটন, একটা আলু আর রাইস, আর সেই সাথে বোরহানি নিছি, কারণ কাচ্চির সাথে তো বোরহানি না হলে হবেই না। রিচ ফুড খাওয়ার পরে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার। বাসায় চলে যাব, মেট্রো স্টেশনে চলে আসছি মিরপুর 10-এ, আর এই হচ্ছে লাইন। আমি বাসায় চলে আসছি, এখন বাজে 7:20। আর এসে দেখি মা আমার জন্য ফল কেটে রাখছে, এই যে পাকা পেঁপে আর আমড়া, ভিটামিন সি। আমি বাইরে গিয়েছিলাম 1টার পরে, আর এখন বাসায় আসছি 7:30 বাজে। 6 ঘন্টার বেশি হয়েছে। আর আমার লিকুইড ব্লাশটা সামান্য টিন্ট এখনো আছে। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি আমি দেখতেছি যে সামান্য টিন্ট আছে। এবার বিউটির এই লিকুইড ব্লাশটা বেশ ভালোই, পিচ টোনের, এটা পিচ নেকটার মেবি সেটার নাম। এই যে আমার বেডরুমে এই সেট আপটা করছি, মানে এই লাইটটা আমার আগেই ছিল লাইটগুলো, কিন্তু এটা পর্দার উপরে দিছিলাম আনার পরে, যার কারণে পর্দা সরাতে একটু প্রবলেম হচ্ছিল। আজকে এটা সুন্দর করে সেট করে নিছি, ভালোই লাগতেছে একদম। ডিনারের টাইম হয়ে গেছে, ডিনার নিয়ে বসছি। এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে আছে পোয়া মাছ কচুরমুখী দিয়ে। কচুরমুখী আমার অনেক ফেভারিট। সো ডিনার করে নেই আমরা। ডিনার করতে করতে দেখতেছি একটা হরর ওয়েব সিরিজ খোয়াব, এটা সিজন 1 এপিসোড 3 চলতেছে। খাওয়ার সময় একটু কিছু দেখলে খাইতেও ভালো লাগে। আজকে শাঁখারী বাজার থেকে যে পলাটা কিনছি সেটা হচ্ছে এটাই, যে এই পলাটা কিনছি আজকে। আমি আরেকটু চড়ার মধ্যে কিনতে চাইছিলাম, বাট আমার হাতের সাইজে পাইনি। মানে আমার হাতে হচ্ছে 2.4 বা 24 সাইজ লাগে। আমার আজকের ডেইলি ব্লগটা এ পর্যন্তই। আরেকদিন দেখা হবে আপনাদের সাথে। বাই।